তুমি তাকালেই হয়ে যায় বোকা, ভীতু প্যাডেলে ছুটেছে এক রোখা, এই ঘুম ঘোর নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ কস্তুরি। তো আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ একটা ডিফারেন্ট ব্লগ শেয়ার করতে চলেছি। আজ আমার ইচ্ছা করছিল একটুখানি ফটোশ্যুটের জন্য শাড়ি টাড়ি পরে নর্মালি ছাদে গিয়ে ভিডিও বানাবো। তো তাই জন্য আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো তাহলে লেটস গেট স্টার্টেড। আমি ভাবছিলাম যে করবো না, ইচ্ছা করছিল না, প্রচণ্ড ল্যাদ লাগছিল। মানে বাঙালি মানুষ হয়ে যদি ল্যাদ না খাই তাহলে কি করে চলবে। বাই বাই, টাটা, গুড বাই। তো আমি ভাবলাম না, বেকার বসে থেকে কোনো কাজ নেই, যখন বাড়িতে বেকার বসে আছি তাহলে ভিডিও শ্যুট করাই যেতে পারে। তো এবার কি ড্রেস পরবো? আলমারি খুললে তো সব ড্রেসই যেন মনে হচ্ছিল পুরোনো, কোনো ড্রেসই যেন আমাকে পরলে মানায় না। এটা কোনো কথা হলো? আরে না না, সত্যি সত্যি বলছি। তো ভাবলাম একটা ব্ল্যাক কালারের শাড়ি পরি। ব্ল্যাক কালারের শাড়ি হচ্ছে সব মেয়েদেরকে আলাদা রকমের দেখতে লাগে। বহুত তেজ হো রহা হ্যাঁ। শাড়ি যার পাড়ে এরকম একটা মেরুন কাজ, মানে কাজ করা আছে। শাড়িটা ভীষণই ভালো, আঁচলটা হচ্ছে মেরুন কাজ করা, এই দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটা আমি একটা বুটিক থেকে কিনেছিলাম, তিলোত্তমা দি এলিগেন্ট স্টুডিও এরকম কিছু একটা নাম বুটিকটা। তো সেখান থেকে আমি এই শাড়িটা কিনেছিলাম, কিন্তু আমি ভীষণ কনফিউজড। এক হচ্ছে এই ব্লাউজটা, যেটা ওই শাড়ির পাড়ের সাথে খুব ভালো মানায়, কিন্তু আমি ভাবছি আমি তো এটা পরে স্টাইলিং করেছি, মানে সরস্বতী পুজোর সময় একবার এই শাড়িটা পরেছিলাম এই ব্লাউজটা দিয়ে। এই ব্ল্যাক ট্যান টপটা যেটা আমি মিশো থেকে কিনেছিলাম, এই দুটোর মধ্যে আমি ভীষণ কনফিউজ যে কোনটা পরলে আমাকে মানাবে। তোমরা একটু জানিও তো কোনটা পরলে আমাকে মানাবে। তোমাদের চয়েস আর আমার চয়েসটা এক কিনা সেটাও কিন্তু দেখতে হবে। চলো তাহলে চটজলদি করে শাড়িটা পরা যাক, স্টাইলিং করা যাক। আর কি, শাড়ি তো পরা কমপ্লিট হয়ে গেছে। আমি ট্যান টপটার সাথে শাড়িটা পরেছি, আর শাড়িটা এরকমভাবে স্টাইলিং করেছি, জাস্ট নর্মালি আঁচলটাকে এরকমভাবে নিয়েছি। এবার চলো মেকআপটা স্টার্ট করা যায়। মেকআপে বেশি কিচ্ছু করবো না, নর্মালি বাড়িতে রয়েছে যেহেতু খুব অল্প মেকআপ করবো যাতে ফটোটা সুন্দর ওঠে। তো মেকআপটাকে স্টার্ট করি আর মেকআপটা কমপ্লিট করে নিই চটজলদি। তো মেকআপের শুরুতে যেমন স্কিন কেয়ার করতে হয় সেটা করে নেওয়ার পর এখন আমি মুখে ভালো মতো করে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমি সবসময় মেকআপে করে থাকি। আর তারপর সেটা আমি হাত দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। আইব্রোটা দেন তারপর আমি এখানে একটা নিউড আইশ্যাডো প্যালেট থেকে নিউড কালারের আইশ্যাডো চোখের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি আইশ্যাডোটা চোখের উপর অ্যাপ্লাই করেছি। ভীষণ সিম্পল মেকআপটা রেখেছি, খুব একটা বেশি হেভি মেকআপ আমি করিনি। এরপর আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ব্রাউন কালারের আইশ্যাডো চোখে আইল্যাশ বরাবর অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে ওটা আইলাইনারের মতো দেখতে লাগে, কিন্তু একটু স্মাজের জন্য অন্য রকমের দেখতে লাগবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আমি মেভলিনের কালারসিল কাজল চোখের তলায় অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা একটু মোটা করেই অ্যাপ্লাই করব, যাতে একেবারে একটা বোল্ড আই লুক তৈরি হয়ে যায়। ডেইলি বেসিসে আমি যেরকম মেকআপ করি সেই মেকআপ টিউটোরিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর থেকে বেশি মেকআপ আমি করতে ভালোবাসি না। এরপর আমি ব্ল্যাক শেডের আইশ্যাডো নিয়ে চোখের তলায় অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে একটুখানি স্মাচ করে নিচ্ছি, যাতে লুকটা আরো বেশি বোল্ড দেখতে লাগে। দেখো কাজল পরলে এমনিতেও আই লুকটা বোল্ড লাগে, তার সাথে কিন্তু আইশ্যাডো দিয়ে একটু স্মাচ করলে কাজলটা খুব একটা বেশি ঘেটে যায় না। তো আমি এখানে কাজলটা একটু মোটা করে লাগিয়ে ফেলেছিলাম বলে ওয়েট টিস্যু দিয়ে একটুখানি মুছে নিয়েছিলাম, আর এখানে আমার আই লুকটা তৈরি হয়ে গেছে। এরপর আমি গালের উপর ব্লাশার অ্যাপ্লাই করছি। তো ব্লাশারের জন্য একটা নিউড কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেটা আমি হাত দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি। মাস্কারার জন্য মাস্ক কসমেটিক্স এই মাস্কারাটা ইউজ করছি। এটা কিন্তু ভীষণ ভালো একটা মাস্কারা। আর চোখের পাতায় মাস্কারা লাগানো মাত্র চোখটা একটু হলেও বড় বড় দেখতে লাগে। এটা কিন্তু সত্যি ঠিকই, আমার লুকটা তখনই প্রপারলি দেখতে লাগছিল ঠিকঠাক যখন মাস্কারাটা অ্যাপ্লাই করেছি। এবার একটা নিউড শেডে মাস কসমেটিক্স এর লিপস্টিক অ্যাপ্লাই করছি ঠোঁটে। এটা কিন্তু একটা ব্রাউনিশ নিউড বলতে পারো, এটা কিন্তু সব স্কিন টোনের সাথে খুব ভালো মানায়। তো তাই জন্য আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম ঠোঁটের উপর। আর ব্যাস বলতে পারো আমার এখানে মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করে নিলাম।
কমপ্লিট হয়ে গেছে। এবার জুয়েলারি এক্সারসাইজের জন্য ইয়ারিংয়ে কী করবো, আমার এই মেকআপ তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এক্সারসাইজের জন্য কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তাই একেবারে এক্সারসাইজ বক্সটা এখানে নিয়ে চলে এসেছি। এখান থেকে এই ইয়ারিংটা আমার ভীষণ ভালো লাগছে, যেটা অনেকদিন এই ইয়ারিংটা এটাই ভাবছি পরবো। খুব একটা বেশি ইয়ারিংটা পরা হয় না, কিন্তু মারাত্মক বড় ইয়ারিংটা। চলো তাহলে এটাই পরা যাক। কি ভারী ইয়ারিংটা, কানে এত সুন্দর লাগছে যে আরেকটা কানে আমার পরতে ইচ্ছা করছে না। চুড়িটা সাথে দেখো এখানে অক্সিডাইজের কিছু ইয়ে আছে, বালা আছে। তো এক হাতে চুড়িটা পরছি আমি, হাতে কিছু রিং পরিনি, সেটাই পরলে পরে পুরো লুকটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ছাদে গিয়ে প্রচুর প্রচুর ফটো তুলবো। কাজটা পুরো কমপ্লিট, শুধুমাত্র এই ফিঙ্গারিংটা পরলে। আর ফিঙ্গারিংটা বিশাল বড়, তোমাদের দ্বারা পরে দেখাচ্ছি কত বড় ফিঙ্গারিংটা। ব্যাস, মাই সাজ ইজ কমপ্লিট। চলো তাহলে ছাদে গিয়ে কতগুলো ফটো ভিডিও করব। তুমি তাকালেই হয়ে যায় বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা এই ঘুম। তো সিঁড়ির ঘরে বসেছি, এদিকে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, আর ওই দিকটা দিয়ে হচ্ছে সিঁড়িতে যেতে হয়, মানে এইখানটা দিয়ে সিঁড়িতে যেতে হয়। তো এই মাঝ বরাবরে আমি এখানে বসে আছি, কারণ কি এখানে একটা জানলা আছে যেখান থেকে খুব ভালো আলো আসছিল। আর প্রচুর রিলস শ্যুট করে ফেলেছি, প্রচুর ফটো তুলে নিয়েছি। এখন ঘেমে আমি প্রায় চান হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করবার নেই, ছাদে গিয়েও কতগুলো শ্যুট করবার আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর তোমার কিন্তু অবশ্যই জানিও এই লুকটা আমার কেমন লাগছে। চলো ফটোগুলো ভিডিওগুলো শ্যুট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। আজকে এই বেলাতে নর্মালি ছাদে আমি শ্যুট করতে গিয়ে ঘেমে চান হয়ে গেছি, ভিডিও একটাও তুলতে পারিনি, ফটো একটাও তুলতে পারিনি, এত কষ্ট হচ্ছিলো, যার জন্য আমি নিচে নেমে পড়েছি। আর তোমরা আমার ঘরের অবস্থা দেখলে কি বলবো না যাই। এই হচ্ছে আমার ফুল লুকটা, যেটা আমি আজকে ক্রিয়েট করেছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আই লুকটা জাস্ট দেখো, খুব খুব মিনিমাল রেখেছি, একদম নিউডের উপর রেখেছি, আর ব্ল্যাক পুরো পরেছি। মানে ট্যান টপটা যেমন ব্ল্যাক পরেছি, তেমনি এটা শাড়িটাও ব্ল্যাক পরেছি। ভীষণই আমার ভালো লেগেছে এই লুকটা। তার সাথে যে হাতে চুড়িগুলো দেখছো সেগুলো ম্যাচিং মতো আমি ব্ল্যাক পরেছি। আর পুরোটাই কিন্তু অক্সিডাইজের জুয়েলারি পরেছি। এখানে যেমন আমি ইয়ারিংটা অক্সিডাইজে পরেছি, এখানে এই ফিঙ্গারিংটা অক্সিডাইজে পরেছি, আর এখানে কিছু বালা পরেছি, দুটো বালা, যে দুটো আমি অক্সিডাইজে পরেছি। আর আমার ঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার ঘরের পুরো অবস্থা, ভীষণ বাজে একটা খারাপ আমি অবস্থা করে রেখেছি। যেদিন আমি শ্যুটের ভিডিও করি, কেন জানি না আমি এত খারাপ অবস্থা করে। ভিডিও শ্যুটের কাজ হয়ে গেছে, আর এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আজকে এই ভিডিওটা এইটুকু। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।